শাড়ি উঠতে পারছে না। ও কৃষ্ণ যোগী চোরের মতো তাহলে রাই সাধু হতো। যদি চোরের মতন তাহলে রাই সাধুর মতো। হ্যাঁ সারি চোর কি কখন থাকতে পারে, চোর কি কখন থাকতে পারে, সাধু রঙ্গ পরছিলে সারি চোর কি কখন থাকতে পারে। সরস হয়ে যায় গো, সরস হয়ে যায় গো, সাধু রঙ্গ পরছিলে সরস হয়ে যায় গো, সাধু রঙ্গ পরছিলে সরস হয়ে যায় গো। দেখো সারি, রাধাকৃষ্ণের ঘুম ভাঙাবার মতন আমাদের দেহে শক্তি নেই। চলো আমরা এখন নিজ কাজে ব্রতী হয়ে গিয়ে। তাই চলো সু, তাই চলো। তাই তো আমি ঘুমের ঘরে কি দুঃস্বপ্ন দেখলাম। প্রভু একবার জাগো, প্রভু একবার জাগো। ও জাগো জাগো প্রাণ নাথ কি হেরিলাম অকুশাত। আমায় হরিয়া নীলাগো, হরিয়া নীলাগো, রূপে আমার মন প্রাণ হরিয়া নীলাগো, রূপে আমার মন প্রাণ হরিয়া নীলাগো, হরিয়া
জাগালি কেন প্রিগু আমায় জাগালি কেন বলো 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 গো প্রিগু আমায় জাগালি কেন বড় সুখী ঘুমাইছিলাম প্রিগু আমায় জাগালি কেন বলো বলো প্রি আমায় কেন তুমি জাগালি এসো এসো প্রি তুমি আমার কাছে এসো আমায় ধরা দাও তবু গো আমায় ছুঁয়ো না গো প্রি তবু গো আমায় ছুঁয়ো না গো পার পুরুষে পরশ করেছে তবু গো আমায় ছুঁয়ো না গো পার পুরুষে পরশ করেছে প্রভু গো আমায় ছুঁয়ো না গো তাই প্রি তাই বুঝি প্রি হে প্রভু প্রি জাহিরি ছো অপরূপ শ্রীরূপ আমারি রূপ প্রভু জাহিরি ছো অপরূপ শ্রীরূপ আমারি রূপ বলি প্রি তুমি ভুলি যাও গো প্রি তুমি ভুলি যাও গো এই কলিপিত মনের কথা প্রি তুমি ভুলি যাও গো কলিপিত স্বপনের কথা প্রিয়ে তুমি ভুলে যাও প্রি তুমি অলৌকিক স্বপ্নের কথা ভুলে যাও প্রি ভুলে যাও প্রভু আমি ভুলিতে পারবো না তাই ভুলিতে পারবো না তোমার কাঁচা সোনা গৌর বরণ ভুলিতে পারবো না তাই প্রি তোমার কাঁচা সোনা গৌর বরণ ভুলিতে পারবো না ভুলিতে পারবো না ভুলিতে পারবো না তোমার কাঁচা সোনা গৌর বরণ ভুলিতে
প্রভু। তাই? হ্যাঁ প্রভু। শোনো পি, তাহলে আমি তোমায় বলছি শোনো পি, ওই আমি যখন নদী যাব তোমাকে পি সঙ্গে নিব। আমি যখন নদী যাব তোমাকে পি সঙ্গে নিব। কেমন করে সঙ্গে নেবেন প্রভু? ও তোমায় কিভাবে সঙ্গে নেব? হ্যাঁ প্রভু। ও অন্তরিতি রবি তুমি আর বাহিরিতি রব আমি। অন্তরিতি রবি তুমি বাহিরিতি রব আমি। মুখে জয়রা ভাসিরা ধবলি বেড়াইব আমি। মুখে জয়রা ভাসিরা ধবলি বেড়াইব আমি। আমি নাম বিলাব, নাম বিলাব এসব নদী আর ঘরে ঘরে নাম বিলাব। মুখে জয় রাধা শ্রী রাধা বলি নাম বিলাব। মুখে জয় রাধা শ্রী রাধা বলি নাম বিলাব। না প্রভু, তা কোনোদিন হতে পারে না। কেন? তাহলে আমি বলছি শোনো প্রভু। বলো প্রিয় বলো। ও গো অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি। তাই প্রিয় অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি। তাই প্রিয় তাই হবে প্রিয়। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি। তাই মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি। আমি নাম বিলাবো, নাম বিলাবো মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে নাম বিলাবো। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে নাম বিলাবো। বেশ তাই হবে প্রিয় তাই হবে। তাই চলো প্রিয় তাই চলো। ভোজাদি পাপীর ভার জন্ম নেব পুনবার। বিষ্ণু প্রিয়া নাম রবি তব এই নবদ্বীপ মাঝি। চলো প্রিয়। ওগো জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে। জয় জয় ধ্বনি হলো নদিয়া নগরে। জনম নীল গরা সচির উদরে।
শচীর উদরে জন্ম নিল গো জন্ম নিল গো শচীর উদরে গোরা জন্ম নিল গো ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভকণে জন্ম নিল গোরা গুণমণি শুভকণে জন্ম নিল গোরা গুণমণি জন্ম নিল গো জন্ম নিল গো শচীর উদরে গোরা জন্ম নিল গো আকাশ হইয়ে আবার পুষ্প বৃষ্টি পড়ে আকাশ হইতে আবার পুষ্প বৃষ্টি পড়ে ঘরে ঘরে নারীগণ উলুধ্বনি করে ঘরে ঘরে নারীগণ উলুধ্বনি করে উলুধ্বনি করে গো ঘরে ঘরে নারীগণ উলুধ্বনি করে গো ঘরে ঘরে নারীগণ উলুধ্বনি করে গো ওগো ভগবান আমার সন্তান জন্মগ্রহণের পর থেকে আমার ছেলে যে দুগ্ধ পান করছে না আমি এখন কি করব ওগো ভগবান তুমি বলে দাও আমি এখন কি করব ঠাকুর আমি এখন কি করব ছেলে তো আর বাঁচিবে না গো ছেলে তো আর বাঁচিবে না গো কোলের শিশু দুগ্ধ খায় না ছেলে তো আর বাঁচিবে না গো কোলের শিশু দুগ্ধ খায় না ছেলে তো আর বাঁচিবে না গো বলে দাও ঠাকুর আমি এখন কি করব আমি এখন কি করব মা গো তুমি কাঁদছো কেন মা গো তুমি কাঁদছো কেন এমন অধীরা হয়ে মা গো তুমি কাঁদছো কেন আমি কাঁদছি কেন শুনবি বলো মা। আমার সন্তান জন্মগ্রহণের পর থেকে আমার সন্তান যে স্তনপান করছে না কি বললে মা তোমার সন্তানের জন্মগ্রহণ পরে স্তনপান করছে না না। দেখি দেখি তোমার পুত্র নদী এই দেখো মা গো তুমি কি করেছো কেন হ্যাঁ। মা গো তুমি কি করেছো নদীয়ার বুকে তুমি মা গো তুমি কি করেছো শোনো মা শোনো এই মুহূর্তে যদি তুমি মন্ত্র দীক্ষিতা করতে পারো নিশ্চয়ই তোমার সন্তান দুগ্ধপান করবে মন্ত্র দীক্ষিতা হ্যাঁ। তবে দাও আমাকে মন্ত্র দীক্ষিত করো এসো। আমার সন্তান না যদি স্তনপান করে তাহলে আমি কি করব এসো মা এসো এই মুহূর্তে আমি তোমার কর্ণে মন্ত্র দীক্ষিতা দিচ্ছি নিশ্চয়ই তোমার সন্তান তোমার দুগ্ধপান করবে এসো মা এসো হ্যাঁ হ্যাঁ এই তো মন্ত্র দীক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সন্তান আমার স্তনপান করছে শোনো মা, তোমার সন্তান কোথায় জন্মগ্রহণ করেছে
আমার সন্তান কোথায় জন্মগ্রহণ করেছে? হ্যাঁ। কেন আমার সন্তান এই নিম্নতর তলে জন্মগ্রহণ বাবা বাবা, এই নদিয়ার বুকে তোমার একমাত্র সন্তান নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছে। হ্যাঁ। তাহলে আজ থেকে নামকরণ করলাম, যখন নিম গাছের তলায় জন্মগ্রহণ করছে আজ থেকে নাম হলো নিমাই পণ্ডিত। হ্যাঁ, নিমাই। বাহ, কি সুন্দর মিষ্টি নাম। কে তুমি? দাঁড়াও, আমার তথাস্তু। ধন্য ধন্য, তুমি পুত্র সন্তানের জন্মগ্রহণ করেছো এই নদিয়ার বুকে। আজ থেকে নাম থাকলো নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত। বাবা, কি সুন্দর মিষ্টি নাম। চলো বাবা নিমাই, তোমাকে নিয়ে আমি এখন বাড়ির ভেতরে যাই বাবা। কই রে ভাই, আয় আজকের স্কুলে পড়ালেখা করব। তাই তো কে নাই পড়বো বলছিস রে? আমার ভাই দাদাটা যে কোন দিকে যাইছে, বলে "এ দাদা, তুই এতক্ষণ কোথায় ছিলি বল না?" ভাই, হ্যাঁ, বাড়ির অনেক কাজকর্ম জানিস তো, আচ্ছা, আমাকে সব ম্যানেজ করে আসতে হয়। তো পড়ালেখা করবি না? পড়ালেখা হ্যাঁ, আমার দ্বারাই তো পড়ালেখা হবে না। তো আমার লেখা পড়ায় আর হবে নাই রে। আচ্ছা, আমার লেখা পড়ায় আর হবে নাই রে। রে কাকা, হে দাদা। রে জ্যাঠা, हमके डाल धराई दे, हमके बिहा दिए दे। डाल धराई दे, हमके बिहा दिए दे। আমার লেখা পড়ায় আর হবে নাই রে। এ দাদা, এ দাদা, हमके डाल धराई दे, हमके बिहा दिया दे। গেরি সাথী আমার মনকে ভুলাইল রে। বইয়েরই পাতায় ছবি তারে শুধু ভাসরে। আর গেরি সাথী আমার মনকে ভুলাইল রে। বইয়েরই পাতায় ছবি তারে শুধু ভাসরে। আমি বলতে লারি, আমি বলতে লারি মাস্টারের ভয়ে। এই, তোরা লেখাপড়া করছিস না দুষ্টমি করছিস? আরে এটা গান বাজনার জায়গা নয়, না। এটা হচ্ছে লেখাপড়ার জায়গা, বুঝলি? 100 বার এইভাবে স্কুলের মধ্যে দুষ্টমি করবি না, তাতে মা বাবার কাছে তোরা খারাপ হবি, বুঝলি? তো বলতেছিলে কি কি? স্কুলে পড়ালেখা হবে, হ্যাঁ, তো গান হবে না? না স্কুলে হবে না। যদি কোনো ফাংশন থাকে, কোথায় তোকে গান গাইতে ডাকে, সেখানে গিয়ে তোরা গান গাইবি, বুঝলি? তো আচ্ছা এই শোন, তোর মুখস্থ হয়ে গেছে? বল মুখস্থ বল। কি রে? তুই মুখস্থ বল রে। আমার হ্যাঁ, তোকে বলেছে। এই স্যার, দুজন দূরে তাকাচ্ছিস কেন? মুখস্থ বল। আমি কে বলি নাই, আমি বলবই না। আমি বলছি, হ্যাঁ না, বলো। শোন, হ্যাঁ, বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আচ্ছা, মাল খেয়ে টুনির বাপ মারে টুনির মাকে। এই, এই, চুপ কর, চুপ কর। তোর মুখস্থ খুব ভালো হয়েছে না? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তারপর কি বললি? আগে পুরো রচনা শুনুন, তারপরে বলুন। বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। মাল খেয়ে টুনির বাপ মারে টুনির মাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। টুনি ছেলে মেয়েরা খায় ফুচকা ঝাল মুড়ি। ভালো, ভালো। খিচমিচ করে কত শালিকের ঝাঁক। টুনির মায়ের সঙ্গে প্রেম করছে টুনার বাপ। বাহ, তোর মুখস্থ খুব ভালো হয়েছে রে। হ্যাঁ রে, ভালো বুঝলি? বলেছে। আমার দাদা ভালো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তারপর কি বললি? মার খেয়ে টুনির না বাপ। রে, বৈশাখ মাসে তার এক হাঁটু জল থাকে। পার হয় গরু, পার হয় গাড়ি, আর তো তো গম নেই, তুই হয়েছে গাড়ি। এই, তোটা বল। স্যার, আমি বলবো। বল। মানে কি মূর্খস্থ? মূর্খাস্ত মুখস্থ। ও, মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, তো কি বলবো? তুই যেটা জানিস সেটা বলবি।
হ্যাঁ হ্যাঁ আমি একটা কবিতা বলছি হ্যাঁ বল আতা গাছে তোতা পাখি সাইকেলের টিউ আচ্ছা তোমার আমার ভালোবাসা দেখ চুপ কর এইটা কি তোর মুখাস্ত রে তো এটা কি হবে এটা তোর মন গড়া কথা আতা গাছে তোতা পাখি হ্যাঁ ডালিম গাছে ডালিম গাছে সাপ আর আর কি বলবো আর কিছু বলতে বস বলবো না আচ্ছা শোন তোদের একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো আচ্ছা তোরা এসেছিস আচ্ছা নিমাই এখনো পর্যন্ত আসছে না কেন ও হ্যাঁ স্যার কেন নিমাই সব সময় কি নাম নিয়ে ব্যস্ত এই চুপ কর নিমাই চাঁদ হরিনাম নিয়ে ব্যস্ত হ্যাঁ সরো বাচ্চাটা হোক আরে বস নিমাই চাঁদ ও আসিবে এই শোন ও খালি হরি নাম করছে হরিনাম করছে